তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিব। আর তোমাদের সকলকে আমার চ্যানেলে হলো ওয়েলকাম। তো গাইস, আজকে তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে আজকে হলো এটা ব্লগ না। তো যারা যারা এই ব্লগটা দেখা মানে ভাবছো যে এটা ব্লগ হবে, তো ব্লগটা দেখার জন্য আসছো, তোমাদের মানে ধারণাটা আমি বলে দিচ্ছি আগের থেকেই যে এটা ব্লগ না। আসলে হলো প্রতিদিন তো ব্লগ মানে এইটা হলো প্রায় আমার 153 নম্বর বা 154 নম্বর এরকমই সামথিং মানে ব্লগ থাকবে, ঠিক আছে। এবার আজকে ভাবলাম একটু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কারণ তোমাদের সাথে এটা আমার শেয়ার করতে হবে। ভেবেছিলাম যে আমি লাইভের মধ্যে শেয়ার করে দেবো, কিন্তু কিছু একটা জিনিস নতুন আনতে যাচ্ছিলাম লাইভের মধ্যে, মানে তোমাদেরও দারুণ লাগবে, সেই কারণে এবার লাইভের মধ্যে আনাটা হলো না। থাক, লাইভের কথাটা বাদ দাও, মানে আমি বাদ দিই। তো আমি প্রথমেই যেটা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে, মেন বিষয়টা হলো এটা চলছে হলো জুলাই মাস, ঠিক আছে। আজকে তারিখটা হলো 23, ঠিক আছে। আজকে হলো 23 তারিখ। তো এই ব্লগটা হয়তো একদিন পরেও যেতে পারে বা কালকেও আমি পোস্ট করতে পারি, দেখি আমি বুঝে শুনে পোস্ট করে দেবো। এবার হলো ব্যাপারটা হলো আমার অসুবিধাটা কোথায় পড়তেছে। এবার আমি মেন বিষয়টা যেটা বলতে চাচ্ছি যে সেপ্টেম্বর মাস থেকে হলো আমার হলাম সেমিস্টার 3 এক্সাম আছে। তো সেমিস্টার 3 এক্সাম মানে তো একদম বোর্ড লেভেলের পরীক্ষা। আগেরকার নিয়ম আলাদা ছিল, এখনকার নতুন নিয়ম। আগেকার নিয়ম ঠিক মনে নেই, জানি না, আমি শুনছিলাম, কিন্তু এখন আর ওটা কনসেপ্টটা সরাই দিচ্ছি মাইন্ড থেকে। এখন যেটা আমাদের পরীক্ষা ওটাই না মাথা মধ্যে সেট করে রাখবো। তো সেমিস্টার 3 স্টার্ট হচ্ছে হলো আমার হলো সেপ্টেম্বরের 21 তারিখ থেকে। তো আজকে যখন জুলাই মাসের 23 তারিখ, তাহলে হাতে মাত্র গুনে গুনে 2 মাসও সময় নেয়। আর তার মধ্যে পড়াগুলো এখন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর আবার কোশ্চেন সলভ করতে হবে, মানে অনেক কম দিন আমার হাতে আছে। তো তোমাদের সাথে আমি একটা যেটা হলো পার্সোনাল, যারা যারা আমার ডেলি ব্লগ দেখে মেন হলো তাদের সাথে শেয়ার করার জন্য, আর যারা যারা পরবর্তীতে এবং হলো এই ভিডিওর থেকেও আমাকে সাপোর্ট করবে তাদের জন্য তো একটা কথা রাখতে হবে না। মেন বিষয়টা আমার হয়েছে যেটা এই শেয়ার করার ব্যাপারটা হলো, আমার চ্যানেলে যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখছে, এখন হলো আমার সাবস্ক্রাইব হলো 713। হ্যাঁ, 713 বা একটু কম আছে, বেশি তো নাই, কমই আছে। আবার বেশি কেউ দেখি কিছু কিছু সময় দেখি আনসাবস্ক্রাইব করে দেয়, বুঝি না মানে সাবস্ক্রাইব যখন আমাকে সাপোর্ট করতেছো তোমরা, তো আনসাবস্ক্রাইব করার কী আছে? যদি কোনো খারাপ লাগে তাহলে অবশ্যই কিন্তু বলে দাও, আমার কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে আমাকে যদি আমার কোনো জায়গা ভালো না লাগে আমাকে ডাইরেক্ট বলবো কমেন্টে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। আর আমি নিজের চেষ্টা করব যে হলো পরের বার সেই ভুলটা না করার। তো বুঝি না আনসাবস্ক্রাইব কেন করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সাবস্ক্রাইবও তো অনেক কেউ করে। এবার হলো ওগুলো ছাড়ো, মানে আমি আজকে ওগুলো কথা বাদই দিচ্ছি। তো প্রথমত মূল কথা হলো এরকম মানে একদম কম দিন আছে, তো সেই কারণেই হলো আমি একটা ডিসিশান নিয়েছি। মানে মা ওরা বললো এবং হলো আমাকে, আমি যে ব্লগ করতেছি আমার মা ওরা তো সাপোর্ট করতেছে, প্লাস হলো আমার স্কুলের স্যারগুলোও কিছু কিছু সাপোর্ট করতে, মানে সবাই তো জানে না। তো যে কয়জন জানে, আমার টিউশনের স্যার বলছে যে ব্লগটা বন্ধ কর। এবার আমি তো মানে ব্যাপারটা হলো গোল নিচ্ছি 365 দিন যে আমাদের বছরে থাকে, একদম 365 দিনই হলো একদম টানা ব্লগ আপলোড করব। তার মধ্যে আমার একদিনই মিস হয়ে গেছে, মিস হয়ে যায়নি, আমি 7টার দিকে আমি আপলোড করেছিলাম, কিন্তু 5টার দিকে হলেও ভিডিওটাতে কপিরাইট পড়ে গেছিলো, কারণ আমি একটা মিউজিক অ্যাড করছিলাম। তো ওই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছিল। তো এবার কী বলবো, একদিন মিস গেছে, কিন্তু আমার এক্সট্রা ছিল জন্য একদম এখনও পর্যন্ত চলতেছে। তো এবার তোমাদের তো একটা কথা শুনে খারাপ লাগতে পারে যে হলো আমি ভাবছিলাম যে একদিন হলো ব্লগ করব, একদিন ব্লগ করবো না, আমি এই ধারণাটা নিয়েছিলাম। তো এবার আমার যে যারা যারা ভিউয়ার্স, মানে আমাকে যারা যারা সাপোর্ট করে আমাকে সাবস্ক্রাইব করে আছে, তারা 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 বলতেছে দেখ তুই কোনো একটা ব্যবস্থা কর, দরকার বললে তুই 4 মিনিটের ভিডিও আপলোড কর, তাও আমরা দেখবো, ডেলি আপলোড কর। তাও আমি বললাম যে 4 মিনিটের ব্লগ আপলোড করা যায়, কিন্তু আমি যদি মানে এতদিন ধরে তো দেখছো যে আমি কী করছি, তো এখন এই কয়েকটা দিন চাচ্ছি যে আমি সারা ফোকাসটা একটু পড়ার মধ্যে দিয়ে দিই, কোনো ইউটিউবেও না। ইউটিউবে দিলে একদিন, মানে সপ্তাহের মধ্যে 7 দিন, তো তাহলে 3 দিন ইউটিউবে ভিডিও করবো, এরকম ভাবছিলাম। তো এবার সবাই মিলে বলতেছে যে মিনিমাম 4 মিনিটের ভিডিওতে কিন্তু দিয়ে। তা আমি বললাম যে প্রতিদিন তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, বিছানা উঠাইলাম, ডাল ভাত খাইলাম বা যেটাই মাংস ভাত খাইলাম, যেটাই খাইলাম, খাইয়ে দেয় আবার হলো পড়তে বসলাম, তো আবার ঘুমাই গেলাম। প্রতিদিন যদি এরকমই দিই তাহলে তো কারোর পছন্দই হবে না। যদি সত্যি কথা, আমাকে যদি স্বাভাবিক একজনের ব্লগ দেখতে বলে, এবার আমাকে যদি প্রতিদিন একই জিনিস দেখায়, আমি স্বাভাবিক দেখবো? আমি তো নিজেই দেখবো না। তো সেই কারণেই হলো
এবার আমি ডিসিশানটা নিলাম, এবার আমাকে বললো যে কোনো একটা ব্যবস্থা কর। তো আমি এবার ভাবলাম যে হলো মানে সবাই যে বললো এই জন্য একদিন ভিডিও হলো ব্লগ করব আর একদিন অন্য টাইপের ভিডিও করব। তো তোমরা অলরেডি থাম্বনেলটা যে দেখছো, থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে কেমন টাইপের ব্লগ বানাবো। মেন কথা ওই ব্লগটার মধ্যে থাকবে হলো অনলি স্টাডি নট ব্লগ। তো উপরে থাম্বনেলের মধ্যে দেখো সুন্দর করে লেখা আছে। তো এখানে হলো ব্যাপারটা আমি তোমাদেরকে আগের থেকে বোঝাই দিই, কিন্তু পরবর্তীতে কী হয় আমি ঠিক জানি না, কিন্তু আমি আবার যেটা ভাবছি ওটা বলতেছি। তো ঘুম থেকে উঠলাম, এটুকু দেখালাম, তারপরে যা করা করলাম, তারপরে পড়তে বসলাম। তো কী পড়তেছি, কী জানতে পারলাম, এটা হলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কী জানতে পারছি এটা না শেয়ার করলাম, কী পড়তেছি টড়তেছি ওগুলো তোমাদের জানতেছি, ওটা তো শেয়ার করবোই। তো এইটাই আমি ভাবলাম। তো আর কী কী থাকবে আমি ঠিক জানি না। আর হলো মানে একটা যদি দারুণ ইউনিক জিনিস হয়, ভাবো আমি মানে ধরলাম যে আমি আজকে পিৎজা খাই নিলাম, এই ব্লগটা করছি না, তাও তাহলে কি পিৎজার সিনটাকে তোমাদেরকে দেখাবো না? তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এমন সিন আছে যে আলু শুদ্ধ ডাল ভাত খাইছি, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে পিৎজা খাবো, তাহলে দেখাবো না নাকি? তো অবশ্যই দেখাবো। তো এটাই হলো কথা আমার, এই ভিডিওটা একদম ছোটো করলাম। তো নেক্সটে একটা কথা বলে দিচ্ছি, এই রবিবার হয়তো আমি লাইভ আনতে যাচ্ছি 7টার দিকে। ডেট হলো 26 তারিখ। তো রেডি থেকো। আমি যদি লাইভ করি তাহলে অবশ্যই আমি ইনস্টাগ্রামে, যারা যারা হোয়াটসঅ্যাপে আছো, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ফেসবুক সব জায়গায় আমি পোস্ট করে দেবো, স্টোরি দিয়ে দেবো। প্লাস ইউটিউবে হলো যে একটা পোস্ট যে সেকশন আছে, ওখানেও বিন্দাস পোস্ট করে দেবো। তাহলে তোমরা একটু দেখো, একটু সাপোর্ট করো, লাইভটা জয়েন করো। আমি এখনও ঠিক পর্যন্ত জানি না, এই জন্য আমি তোমাদেরকে একদম ফাইনালি বলতে পারছি না। যদি আমি সব দেখি যে ওদিনকার ঠিকঠাক আছে, ওদিনকে আমি বলে একদম তার আগেই জানাই দেবো আমি। আর আমার ব্লগ মানে যে লাইভটা আসবে সেটা শিডিউল করে আগের থেকে রেখে দেবো সুন্দর করে, টিঙ্ক সব জায়গায় পেস্ট থাকবে। সবাই আস্তে করে লিঙ্কটাতে ক্লিক করে ঢুকে যাও, বা আমার চ্যানেলের নাম তো সবাই এখন জেনেই গেছো, আর যারা যারা জানো না তারা অবশ্যই কিন্তু লিঙ্কগুলো দেখে ক্লিক করে নিও। তো আজকের জন্য এইটুকুই। আর সবাই যে আমাকে সাপোর্ট করছে এটাই ভালো লাগলো, যে বললো যে ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করো, তো অনেক ভালো লাগলো। তো একটাই কথা, আর কয়েকজন আমাকে বলছিল, এই কথাটা বলতে ভুলে গেছি, ঠিক আছে? যে ওরা হলো তাদের হলো মামা বাড়ি, তাদের এর বাড়ি, ওর বাড়ি, মানে ঠিক জানি না, তো সেম করে বললাম। তো সব জায়গায় হলো লিঙ্ক শেয়ার করছিল, এবং তারাও দেখে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারাও দেখেন, আমাকে সাপোর্ট করেন। তো এবার হচ্ছে আপনাদেরকেও বলছি, আর আপনারা যদি নাও দেখেন, যারা যারা তোমরা শেয়ার করছো, তোমাদেরকে বলতেছি যে তাদেরকে বলে দিও, আমার তো ফ্যামিলি ডেভেলপমেন্ট, সেই কারণে হলো তোমরা শেয়ার করছো। তো ওদের মানে তাদেরকে বলে দিও যে হলো কিছুদিন ব্লগ আসবে ঠিকই, কিন্তু ব্লগও আসবে, সাথে হলো পড়ার ব্লগটাও আসবে। ওটা ব্লগ না, কিন্তু ব্লগের মতনই, তো তাই ওটাকে ব্লগ ধরলাম। তো ওরা যদি আমাকে মানে আমার আনসাপোর্ট না করে। তো আজকের জন্য এটুকুই। তো কেমন লাগলো আমার, কি বলবো, মানে আমি এটা একটা শেয়ার করার কথা ছিল, তো আমি ভাবছিলাম যে একটা ব্লগের মধ্যে বলে দেবো, কিন্তু ব্লগের মধ্যে তোমাদের সাথে আমি সব সিনারি টিনারি এটা ওইটা শেয়ার করবো না, এত কিছু মানে জমা ছিল। এখনও তো কিছু বললামই না, কিন্তু শর্টে একদম বলে দিলাম, কারণ হলো এখন ফটাফট করে পড়তে বসতে হবে, নাহলে হবে না, কারণ কালকে অনেকগুলো পড়া দিচ্ছে, ওগুলো জমা দিতে হবে। তো আজকে সারাদিন আমি ব্লগও করিনি। তো এটাই হলো অন্তত বলতে যাচ্ছিলাম, তো এটাই আজকে বলে শেষ করতেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলে দিও, কেমন করে এই কয়েকদিনে পড়লে ভালো হয়, এটাও তোমার যদি বলার কথা ইচ্ছা থাকে সব বলে দিও, যা যা যেটা যেটা ইচ্ছা। তো আজকের জন্য গুড নাইট এবং বাই। তো গাইস পেনটা পড়ে গেল, মানে এটা ব্লক হচ্ছে না, সিরিয়াস ম্যাটার চলছে, তা হলো পেনটা পড়ে গেল। একটু সব কিছুতে একটু মজা, জীবনের মধ্যে মজা নেওয়া আলাদাই মজা। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz.